চলে আসছে, সুমন ভাই আসতেছে, তো আমরাই ফার্স্ট রিসিভ করছি আর কি। তো জিনিসপাতি সব আস্তে আস্তে এখন নিতে হবে। রাফানো আজকে আমাদের সাথে অ্যাড হয়েছে হেল্পার। আমাদের লিটল হেল্পার। Oh, they ordered it to the bank. Okay. সুমন ভাই মালামাল নিয়ে চলে আসছে, এখন গোছানোর পালা। আমরা খাবার দাবার নিয়ে আসছি, চানাচুর ভর্তা খাবো, কারণ আমি জাস্ট শপ থেকে আসছি ওদেরকে হেল্প করতে, আমাকে ছাড়া নাকি হবে না। ওয়েল ডান রাফান, এই যে ব্রেভ বয়। চলে আসছে। আব্বু এটা তুমি পারবে না। ভালোই তো ট্রলি আছে। এমন না পারলে তুমি এমন উল্টায় লাও, এদিকে টাইম নেই। তুমি এটা পারবে? তুমি যেগুলো পারবা সেগুলোই নিও, ওকে? এই দুইজনই সব কাজ করে ফেলতেছে। আমিও কিন্তু করতেছি, এই যে আমি হইছি গুছানোর দায়িত্ব, গুছাই দিতেছি। লাকি একদম আইসা রেডিমেড বাসা। রাফান মাশাআল্লাহ অনেক ব্রেভ। আঁকা কি শেষ নাই, আকসা সবগুলো তো হ্যাঁ। ফার্নিচার এতে সমান টাইম। সুমন ভাইও চলে আসছে। রাফান অনেক কাজ করতেছে। এগুলো হেভি আছে। মোটামুটি সব কিছু স্তূপ করা হয়েছে, আস্তে আস্তে সব গোছানো শুরু করতে হবে। এখানে সব রাখা হয়েছে। রাফানি ওকে? তো আমি যতটুকু পারতেছি গুছাইতেছি, হাতের নাগালে যা যা পাইতেছি, মানে সব কিছু রেখে রেখে গুছাই ফেলতেছি আর কি, হালকার উপরে। আমি সব কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর স্প্রে করে করে সব পুছে নিতেছিলাম, যেন একদম প্রপার ডিপ ক্লিন হয়ে যায়। আর লাকি আপু যেহেতু এখনও আসতে পারে না লন্ডনে, বাচ্চাদের স্কুল হলিডে হয় নাই, তো সে আসার আগে যেন সব কিছু একদম প্রপার টাইডি আপ থাকে, মানে সে এসে যেন একদম ঘুমাইতে পারে। তো আমরা সেটাই চাচ্ছিলাম যে ও আসার পর আর কোনো ধরনের কোনো হ্যাসেল থাকবে না, সব কিছু একদম প্রপার গুছাই ফেলবো। তো নুহাস আমরা সবাই মিলে হাতাহাতি কাজ করতেছিলাম, নুহাসকে হেল্প করতেছিলাম যেন কুইক হয়ে যায়। আর এদিকে আমাদের ব্যাটটা হয়ে গেছে আর খুব সুন্দর একটা পজিশনে পড়ছে, খুব ভালো লাগতেছিল রুমটা। এটা হচ্ছে গেস্ট রুম হবে আর কি। তো আমি বলতেছিলাম যে এটা আমার রুম হবে, কারণ আমরা মেয়েরা যখন বেড়াইতে যাবো লাকি আপুর বাসায় তখন হচ্ছে আমরা এই রুমটাতে থাকবো, মানে মজা করতেছি, গেস্ট রুম মানে তো সব গেস্টরাই থাকবে। আর রাফান বলতেছে সে অনেক কাজ করছে, সে ডিজার্ভ করে এই রুম, তার পাপার সাথে এই রুমে থাকবে। তো পরে আমরা নাম দিছি যে না, এটা রাফানের রুমই হবে। আর উপরে সব মেয়েদের একটা রুম করবে, মানে সব পিচ্চি পাচ্চিদের যে বেডরুম করবে আর কি, পিচ্চি পাচ্চিদের জন্য। ইশফি, আরফি, রাদিয়া, মানহা, কারণ তারা হচ্ছে 4 জন বেস্টি। আর এখন সব স্টোরেজগুলা লাগাই ফেলতেছে, আর এখানে একদম মাপে মাপে 2টা স্টোরেজ হয়ে গেছে, এত সুন্দর হইতেছিল, মানে একদম পারফেক্ট হয়েছে 2টা। আর দেখেও খুব ভালো লাগতেছিল। যখন প্রপার গুছানো হবে না বাসাটা, তখন আরও বেশি সুন্দর লাগবে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগতেছে, আপনারা অনেকেই বেডরুমগুলো দেখতে চাচ্ছিলেন। আসলে প্রত্যেকটা ভিডিওতে আমরা
একটু একটু করে দেখানোর ট্রাই করতেছি কিভাবে কি গুছাচ্ছি। আসলে এখনও তো ওইভাবে ফার্নিচার রাখা হয় নাই সব কিছু, তার জন্য আসলে বোঝাও যাচ্ছে না কোনটা কী রুম। তো এই দিকে হচ্ছে আমরা লাইক আরও স্টোরেজ আরও অনেক কিছুর ব্যবস্থা করতেছি। আর যেহেতু লাকি আপুনিরাও আসে নাই, তো আসার আগে ইনশাল্লাহ সব কিছু সেট আপ হয়ে যাবে। আর বাচ্চারা দেখেন কীভাবে ফার্নিচারগুলো আঁকছে, এগুলো কিন্তু একদমই নতুন, বেশি দিনও হয় নাই ফিক্সড করা হয়েছে, বাট বাচ্চারা একদম মানে ইয়ে করে ফেলছে। তো এগুলো সবগুলা ক্লিন করার ব্যবস্থা করবো এখন। জিনিস তাই না? হ্যাঁ, কি নষ্ট করে করছে নো আসার। আমি যে কষ্ট করে একটা ফিটিং করছিলাম, জায়গা নিব তোমার মনে হয়? ওই রুম একটু খালি হয়েছে, এখন এগুলো ফিটিং করার পালা। এটা আগে সোফাগুলো রাখি, তারপরে ডিসাইড করবো। ফান গোল্ড প্লে বাটন, এদিকে আমরা উড়ি পাওয়ার আফান গুছাই ফেলতেছ জিনিসগুলো। আব্বু এখন আরো পরে রাখতে হবে। প্লে বাটনগুলো রাখার সুন্দর একটা স্পেস হয়েছে, একদম খাপে খাপে, অনেক সুন্দর হয়েছে। এক রুমে সব স্টোরেজ টাইম। এগুলো দেখি স্প্রে দিয়ে ক্লিন করে নিব। নুহাস জুথি আমি প্ল্যান সাজাইতেছি, গুছাই দিতেছি। সব কাজ মোটামুটি যখন আমরা হাফ ডান করে ফেলছি, এই মুহূর্তে পিচ্চি পাচ্চিগুলোও চলে আসছে, সোফাগুলোও ভালো করে ক্লিন করে মুছে নিছি। আর সুমন ভাই গেছিলো পিচ্চি পাচ্চিদেরকে নিয়ে আসতে, আবার ভাইয়াও লাঞ্চ করে নাই। তো খুকিয়াপুর বাসা যেহেতু কাছে আছে, ভাইয়া লাঞ্চ করে চলে আসছে। হেপি আপু আমাদের জন্য পেঁয়াজু চা নিয়ে আসছে, যেটা আসলে খুব বেশি ভালো লাগতেছিল এত কাজের পরে এই খাবারটা। তারপরে এখানে খুকিয়াপু হচ্ছে মুড়ি ভর্তা বানাবে এখন, মানে চানাচুর ভর্তা আর কি, মুড়ি ছিল না, পরে চানাচুর ভর্তাটাই। যেহেতু লাকি আপুনি নাই, লাকি আপুনির বাসাতে আমরাই এখন সব কিছু। আসলে সবার মধ্যে যখন মিল থাকে তখন বাসাকার বা মালিককে সেটা ম্যাটার করে না, মনে হয় যে সব কিছু নিজের মতোই করে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। সবাই মিলে ছোট একটা জিনিসও খুব সুন্দরভাবে আমরা করার চেষ্টা করি। আর ইনশাল্লাহ পরবর্তীতে যেন এভাবেই মিলেমিশে থাকতে পারি। ইভেন আমাদের দুলাভাইগুলা প্লাস আমার বোনদের জামাইরা সবাই অনেক বেশি সাপোর্টিভ, অনেক বেশি হেল্পফুল থাকাতে দেখা গেছে সব কিছু অনেক সুন্দরভাবে হয়ে যায়। কারণ সবাই তাদের বউ বা তাদের যে মানে শ্বশুর বাড়ি বাবার বাড়ি, আমরাও যেমন মানে কখনোই আমার শ্বশুরবাড়ি বলেন বা আমার বোনদের শ্বশুরবাড়ি বলেন, আমরা কখনোই মানে ওইভাবে দেখি না যে শ্বশুরবাড়ি, আমরা মনে করি আমাদের নিজেদের বাড়ি। তো তারা ওইভাবেই আমাদের সাথে ট্রিট করে, তার জন্য। কারণ দুই পক্ষ থেকেই যখন মানে সমঝোতাটা হয় না, তখন মানে দুই পক্ষেরই সৌন্দর্য বাড়ে। প্রত্যেকটা সম্পর্ককে অনেক বেশি যত্ন করতে হয়। সম্পর্ক আসলে যত্ন ছাড়া কোনো সম্পর্কেই সুন্দর থাকে না, সেটা আপনার আপন রক্তের সম্পর্ক হোক বা দূরের সম্পর্ক হোক। ইভেন আপনার রক্তের সম্পর্ককে আরও বেশি যত্ন করতে হয়, দূরের সম্পর্কের কথা তো আমি বাদই দিলাম। তো সব সম্পর্ককে আমার কাছে মনে হয় যত্ন করলে সম্পর্কটা আরও বেশি সুন্দর হয়ে যায়। আর এইদিকে মোটামুটি সব মোছামুছি করে এখন মানে হাত ধুয়ে এখন একটু চানাচুর খাবো। মানে খুব বেশি টায়ার্ড লাগতেছিল আসলে সব কিছু কাজ করে। আর 2 দিন যাবত তো বাসা মুভিংয়ের কাজ তো এত সহজ না, সুমন ভাইয়ের উপরও অনেক ধকল গেল, সবার উপরেই কাজ করতেছি সবাই মিলে। সবাই সবার দিক থেকে চেষ্টা করতেছে যতটুকু হেল্প করা যায়। এদিকে খুকিয়াপু সবও দেখতেছিল, প্লাস বাসা বাড়ির সব কিছুই। তো ফাইনালি আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ। এখন আর এত হ্যাসেল যাবে না, এখন বাকি যেগুলো আছে লাকিপুরা যখন ফাইনালি মুভ করবে তখন জাস্ট বাকি সব কিছু নিয়ে আসা হবে আর কি। আর এদিকে সবাই একটু বসে এখন গল্প আড্ডা করতেছিল, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে সবাই। তারপর আমরা একে একে যার যার বাসায় চলে যাব আর কি। তো খুব সুন্দর একটা টাইম কাটালাম আলহামদুলিল্লাহ সবাই মিলে। আর সবাই মিলে যেন এভাবেই থাকতে পারি, সবাই দোয়া রাখবেন। আর উপরের রুমের বেডও হয় সব কিছু ফিক্স করে ফেলছে। এখন জাস্ট লাকিপুরে আসলে আরও বেড, আরও ফার্নিচার, আরও অনেক কিছু কিনতে হবে। লাকিপুর ডাইনিং টেবিলও আনা হয় নাই, তাই ডাইনিং টেবিল হচ্ছে তার আগের বাসাই। আর এইদিকে বাচ্চা পার্টি তো খুবই খুশি, তো টিভিটাও ফিক্স করতে হবে ওয়ালে।
তো টিভিটাও লাগাইতে হবে সময় নিয়ে, কারণ আসলে সব কিছু আসলে একদিনে করলে তখন ভালো কাজও ভালো হয় না। তাই যেহেতু আমাদের হাতে সময় আছে, তো আমরা আস্তে ধীরে একটু সময় নিয়েই সব কিছু করার চেষ্টা করতেছি। Oh my god, why are they giving out stuff? That's finished. Shopping is Thank you, miss. থ্যাংক ইউ। Thank you. Sabi ko. দেখ ভালো হইছে। Keep quiet. Stop. ক্লিনিং চলতেছে আর ওইদিকে তারা বসে আছে। হ্যালো রফি, রফি বেবি। এখন লাগে? এখন লাগে পারফেক্ট। হোম টাইম, হোম টাইম। বাবা গো, ঈশান কি বলতেছো? Daddy, sit next to him. টুন ভাই আবার বাসায় চলে যাবে, তো আমরা প্রথমে মান্নাদেরকে ড্রপ করছি ওদের বাসায়, তারপর খুকিয়াপুর বাসায় এসে একটু আড্ডা গল্প করে রাতের বেলা নুহাসের ঘুরতে বের হইতে মন চেয়েছে। তো রাত বাজে 12টা, আমি নুহাস বের হইলাম। প্রথমে আইসক্রিম খাবে সে, তারপর আমার কাছে সফলতা দেখে একটু খাইতে মন চাইলো, খেলাম। দেন আমরা হচ্ছে উইংস, তারপর আরও কত কিছু, চিকেন র্যাপ, কত কিছু যে খাওয়া হয়েছে। তারপর রাতে অনেক ঘোরাঘুরি করলাম, দুইজন লং ড্রাইভে বের হয়েছি। আমরা প্রায় দুইজন একসাথে কিছু সুন্দর টাইম কাটাইতে অনেক বেশি পছন্দ করি। আমাদের দুজনের কাছে কখনোই জায়গা কখনো ম্যাটার করে না, দুজন যেখানে আসি আমাদের কাছে ওই মুহূর্তটাই আমরা বেশি উপভোগ করতে পছন্দ করি আর কি। তো খুবই সুন্দর একটা টাইম কাটালাম, কিন্তু অনেক বেশি ভয় পাইছি, কারণ আমরা যেই রোডগুলো দিয়ে গেছিলাম রোডগুলো একটু বেশি ভয়ঙ্কর ছিল। আমরা এক্সপেক্ট করি নাই, আমরা এরকম অনেক ভয়ঙ্কর রোডে গেছি, কিন্তু রাতের বেলা আমরা ট্রাই করি স্কিপ করতে। মানে একটু ভয় লাগে আমার, নুহাস এরকম ভয় পায় না। তো রাত বাজে তখন প্রায় 3টার মতো আর কি, বাট তার জন্য একটু ভয় পেয়েছিলাম আর কি। তারপর আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।